السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله تعالى عليه الصلاة والسلام: كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف. فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق جمالا، لا ضد ولا ند ولا
لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق سوانا الآن كما كان ولم يلق سوانا كريم السجايا جميل الشيام كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله ثم الحمد لله মহান রব্বে কাবার দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত রমজান মাস আল্লাহ তাআলার প্রদত্ত 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ফজিলতপূর্ণ মাস মাহে রমাদান এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করেছেন আমাদেরকে এখনো পর্যন্ত জীবিত অবস্থায় রেখেছেন কত মানুষ আছে তার অনেক আশা রমজান মাস আসবে এ আল্লাহর বান্দা আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য রোজা রাখবে কিন্তু আল্লাহ তাআলা তার ভাগ্যে এই রমাদান মাস রাখেন না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রমজানের আগের দিনও এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে আজকে সকালেও একটা মৃত্যু সংবাদ শুনলাম এই ব্যক্তির কপালে হয়তো পুরাটা রমাদান নাই কিন্তু অনেক সৌভাগ্য যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই রমজান মাসে আবার শুক্রবার দিনে মৃত্যুবরণ করেছেন মৃত্যু দান করেছেন তো আমাদের কাঙ্ক্ষিত মাহে রমাদান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বরকত দান করেছেন দুনিয়ার সমস্ত ব্যস্ততা কাজ কাম থেকে ফারেক করে আগে আগে মসজিদে আসা বসা কিছু কথা বলার আমলের নিয়তে শোনার তৌফিকটুকু দান করেছেন এই জন্য মহান রব্বে কারিমের দরবারে একবার শুকরিয়া দান সকলেই উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ প্যারা হাজিরিন সম্মানিত মুসলিয়ানে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা যত বান্দা আছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত আমাদের শেষ নবী পর্যন্ত যত নবীগণের উম্মত আল্লাহ তাআলা যত বান্দা বানিয়েছেন যত উম্মতদেরকে যত নবী দান করেছেন তন্মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হলো
আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাদেরকে অন্যান্য উম্মতদের থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। অন্যান্য উম্মতরা হায়াত পেত শত শত বছর, 900 বছর, 1000 বছর, 700 বছর, 600 বছর, 400 বছর তারা হায়াত পেত। কিন্তু উম্মতে মুহাম্মাদি একবারে স্বল্প হায়াত, 60 বছর, 50 বছর, 40 বছর হায়াত পায়। এই অল্পটুকু হায়াতের মধ্যে অন্যান্য উম্মত বেশি হায়াত পেয়েছেন, এজন্য বেশি আমল করেছেন। আমরা কম হায়াত পাই, কিভাবে এত আমল করব? সাহাবায়ে কেরামের প্রশ্ন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীরা, উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিশেষ বিশেষ কিছু দিন দান করেছেন, রাত দান করেছেন, মাস দান করেছেন, যেগুলো হাজার হাজার মাস, হাজার হাজার বছর, হাজার হাজার রাত্রি থেকেও কি উত্তম। অন্যান্য কোন নবীর যুগে রমজান মাসে রোজা রাখার কথা ছিল না, ফরজ ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস, একটা মাস পরিপূর্ণ রোজা রাখার আদেশ দিয়েছেন। এই রমজান মাস কতটুকু ফজিলতপূর্ণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শা'বানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান হলো আমার মাস, আর রমজান হলো কার মাস? আল্লাহর মাস। এই রমজান হলো আল্লাহর মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 বি'ফিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনি আদমের সমস্ত আমলগুলোকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার যেই প্রতিদান, এই প্রতিদানটা হয়তো 10 থেকে 700 গুণ পর্যন্ত হয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা আমলের বিনিময়ে হয়তোবা 10 গুণ দিবেন, 20 গুণ দিবেন, এভাবে 700 গুণ দিবেন, অথবা আরো বাড়িয়ে দিবেন। قال الله تعالى إن الصوم, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে রোজা ব্যতীত, রোজা ব্যতীত অন্যান্য আমল যতগুলো আছে, এই রমজান রোজা ব্যতীত অন্যান্য যত আমল আছে, এগুলোর প্রতিদান হয়তো আল্লাহ তাআলা 10 গুণ দিবেন, 20 গুণ দিবেন, 700 গুণ দিবেন, আরো বাড়িয়ে দেন। কিন্তু রমজানের রোজা ব্যতীত ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রমজান হলো আমার জন্য, এই রোজা হলো আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর আমি নিজ কুদরতি হাতে আমার প্রিয় বান্দাকে আমি তার প্রতিদান দিব। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যখন অন্য আরেকজনকে একটা হাদিয়া দেয়, ধরেন মাঝে মধ্যে মসজিদের মধ্যে কালেকশন করা হয়, এই কালেকশনের মধ্যে যার যার সামর্থ্য অনুযায়ী কেউ 10 টাকা দেয়, কেউ 20 টাকা দেয়, কেউ 50 টাকা, আবার অনেকে 5000 টাকাও দেয়, অনেকে 10,000 টাকাও দেয়। এটা কিভাবে দেয়? যার যার সামর্থ্য অনুযায়ী, যার যার ব্যক্তিত্ব অনুযায়ী। যার সামর্থ্য কম সে দেয় 10 টাকা, যার সামর্থ্য বেশি সে দেয় 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা। ওই যে যার যার ব্যক্তিত্ব
বরত্ব অনুযায়ী সে দান করে, যার যার সামর্থ্য অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন হলো সবচেয়ে মহান, সবচেয়ে শক্তিমান, সবচেয়ে বেশি সামর্থ্যবান। তো তার প্রতিদানটা তার বান্দার প্রতি কিরকম হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, যে বান্দা তার মনের চাহিদা, তার খাবার দাবার সে ছেড়ে দিয়েছে, মিন আজলি, আমার কারণে, আমার ভয়ের কারণে, আমার রাজি সন্তুষ্টির কারণে। বান্দা যদি চাইতো যে বান্দা দুনিয়ার কোন মানুষ দেখবে না, দুইটা দরজা বন্ধ করে, জানালাগুলো বন্ধ করে ঘরের ভিতর বসে বসে সে খাবার খাবে, পানি পান করবে, দুনিয়ার কেউ দেখতো না, কিন্তু সে খায় না। কেন? আমার আল্লাহ দেখতেছেন, কারণ আমি রোজা রাখতেছি একমাত্র আল্লাহর জন্য। অনেক দোকানের মধ্যে রমজান মাস আসলে পর্দা টানানো হয় বেরোজগারদের জন্য, যারা আল্লাহর নাফরমান বান্দা তাদের জন্য। তারা মনে করে যে দুনিয়ার মধ্যে, দোকানের মধ্যে পর্দা লাগাইলে দুনিয়ার মানুষ দেখবে না। তাদের এটা মাথার মধ্যে নাই যে দুনিয়ার মানুষ না দেখলো আল্লাহ তাআলা তো দেখতেছেন। আজ পর্যন্ত দেখছেন যারা রোজাদার তারা ওই পর্দাওয়ালা দোকানের মধ্যে প্রবেশ করতে, কারণ তাদের মাথার মধ্যে আছে যে আমি রোজা রেখেছি, আর রোজাটা একমাত্র আল্লাহর জন্য। আমি যেইখানে খাই না কেন আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। ইফতারের সময় সুস্বাদু খাবার নিয়ে সামনে বসে 1 মিনিট সময় বাকি আছে, তারপরও বান্দার হাতটা ইফতারের মধ্যে যায় না। ভয়, আল্লাহ রাজি সন্তুষ্টি। 1 মিনিট আগে যদি আমি দেই আল্লাহ তাআলা নারাজ হবেন, আমার রোজাটা ভেঙে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাদিস শরীফের মধ্যে, আল্লাহর নবী বলেন যে আল্লাহ তাআলা বলেন, ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, যে বান্দা দুনিয়ার কারো ভয়ে সে খাবার ত্যাগ করে নাই। স্বামী স্ত্রী একসাথে শুয়ে আছে, একই ঘরের মধ্যে আছে, মন চাচ্ছে দুজন সহবাস করতে, কিন্তু আল্লাহর ভয়ে সে সহবাস করে না, স্বামী স্ত্রী মিলন করে না, একমাত্র আল্লাহর ভয়ে। তার মনে অনেক চাহিদা, সে চাহিদাটুকু পূরণ করে না, একমাত্র আল্লাহর ভয়ে। এটা নামই হলো তাকওয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভয় করো, আর মুসলমান না হইয়া, তাকওয়াবান না হইয়া কবরে যাইও না। এই রোজাটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন তাকওয়া অর্জন করার জন্য, যে আল্লাহ তাআলার ভয়, ভীতি, ভালোবাসা তোমার মধ্যে কতটুকু আছে সেটা যাচাই করার জন্য, আল্লাহর রাজি সন্তুষ্ট অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রোজা দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে
তোমাদের পূর্বপুরুষদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছিলেন। কেন রোজাকে ফরজ করেছেন জানোনি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ, তাকওয়াবান হতে পারো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে মাঝে মধ্যে তার পুরা রাজত্বের মধ্যে ঘুরে ফিরে দেখতেন কার কি অবস্থা। একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে ফিরে দেখতেছেন প্রজাদের কি অবস্থা। মাঠের মধ্যে গেলেন, গিয়ে দেখলেন এক রাখাল তার মালিকের বকরিগুলো চড়াচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে ডাক দিয়ে বললেন, হে রাখাল, আমার অনেক পিপাসা লাগছে, তুমি আমার কাছে একটু দুধ দাও, আমাকে একটু দুধ বিক্রি করো। রাখাল বললেন, হে ভাই, এই ছাগলের এই বকরির মালিক তো আমি না, এই বকরির মালিক যিনি, এই বকরির দুধের মালিকও তিনি। সুতরাং বকরির মালিক যেহেতু আমি না, এই বকরির দুধের মালিকও আমি রাখাল না, সুতরাং আমি আপনাকে দুধ দিতে পারবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশে গিয়ে জিজ্ঞাসা করলেন, তাকে কেউ চিনতেছে না, তিনি যে বাদশাহ, তাকে চিনতেছে না রাখাল। রাখাল তাকে দুধ দিল না। আবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে রাখাল, এখানে তো অনেকগুলো বকরি আছে, তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও, আমি তোমাকে বকরির বিনিময়ে টাকা দিয়ে দিব। দুনিয়ার কোনো মানুষ দেখবে না, তোমার মালিকও টের পাবে না, তোমার মালিকও দেখবে না। রাখাল ডাক দিয়ে বললেন, হে ভাই, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, আমি এটা সেটা বুঝলাম, দুনিয়ার কোনো রাজা বাদশা দেখবে না, আমার মালিকও দেখবে না, কিন্তু ও ভাই, তুমি একটা উত্তর দাও, আমাদের পালনকর্তা যিনি, আমাদের সৃষ্টিকর্তা যিনি, তিনি এখন কোথায় আছেন, তিনি কি দেখবেননি? সুবহানাল্লাহ। এই রাখালের মনের মধ্যেও আছে যে আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ তাআলা দেখতেছেন। দুনিয়ার কোন মানুষ না দেখলেও আল্লাহ তাআলা দেখতেছেন। এজন্য তাকওয়া অর্জন করার জন্যই, এই ভয়ভীতি অর্জন করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রোজাটাকে দান করেছেন। পীর সাহেব খেলাফত দিবে, তার দরবারে 3 জন মুরিদান আছে। খেলাফত দেওয়ার জন্য কার ভিতরে কতটুকু তাকওয়া সেটা যাচাই করার জন্য 3 জনকে 3টা মোরগ দিলেন, বা একটা পাখি বা পশু দিলেন, যেটা জবাই করে আনো, এমন জায়গা থেকে জবাই করে আনবা যেন কেউ না দেখে। 3 জন যার যার জায়গায় গেল, 2 জন এক একজন এক এক জায়গায় গিয়ে জবাই করে ফেললো, অন্ধকারে পাহাড়ের চিপায় জবাই করলো। আরেকজন আস্তা মুরগিটাকে, আস্তা পাখিটাকে নিয়ে আসলো। পীর সাহেব জিজ্ঞাসা করলো, 2 জন কেমনে জবাই করলা, আর তুমি কেমনে জবাই করলা না? 2 জন উত্তর দিল যে আমি অন্ধকারে জবাই করছি, দুনিয়ার কোন মানুষ দেখে নাই। আরেকজন উত্তর দিল, আমি অমুক জায়গায় জবাই করছি, জঙ্গলে জবাই করছি, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কেউ দেখে নাই। আর যে জবাই করে নাই, সে আস্ত প্রাণীটাকে নিয়ে আসলো। পীর সাহেব জিজ্ঞাসা করলো, তারা 2 জন জবাই করলো, তুমি কেন পারলা না? ও জবাব দিল, হুজুর, আমি এই পাখিটাকে নিয়ে অনেক জায়গায় গেলাম, সব জায়গায় দেখি দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না, কিন্তু কেমন যেন আমার কাছে মনে হচ্ছে আল্লাহ তাআলার 2টা চক্ষু, আল্লাহ তাআলার নজর আমার দিকে তাকিয়ে আছে। যেই জায়গায় যাই, কারো নজর না পড়লো আল্লাহ তাআলার নজর সেইখানে আছে।
এজন্য আমি এই মুরগিটাকে, এই পাখিটাকে জবাই করতে পারলাম না। আপনি তো শর্ত দিয়েছিলেন কেউ যেন না দেখে, দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু আল্লাহ তাআলা দেখতেছে। সুবহানাল্লাহ। পীর সাহেব বললেন তুমি খেলাফতের উপযুক্ত। এজন্য তাকওয়া, তাকওয়া হলো সেটাই, আমি রাতের অন্ধকারে গুনাহ করব, আমার মনে আসতেছে দুনিয়ার তো কেউ দেখে না, কিন্তু যারা তাকওয়াবান তারা মনে মনে ভাববে না, কেউ না দেখলো আল্লাহ তাআলা দেখতেছেন। রমজান মাসে রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রোজাটা দান করেছেন তাকওয়া অর্জন করার জন্য। এই রোজাদার, এই রোজার যে কতটুকু গুরুত্ব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো সফর ব্যতীত অথবা কোনো অসুস্থতা ব্যতীত যদি কোনো ব্যক্তি রোজাকে ছেড়ে দেয়, তারপরও যদি সে সারা বছর রোজা রাখে, তারপরও এক রমজানের একটা রোজার সমান হবে না। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ রোজা। এই রোজাদারের মুখের দুর্গন্ধ, খালি পেটে থাকলে আমাদের মুখ থেকে দুর্গন্ধ আসে, খিদার কারণে, ক্ষুধার্ত থাকার কারণে আমাদের কাছে দুর্গন্ধ মনে হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা আমার জন্য রোজা রাখতেছে, সেই বান্দার মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশকে আম্বর থেকে বেশি দামি। এই বান্দার জন্য মাছ, পশু পাখি সবাই দোয়া করে। কোন রিওয়ায়াতে আসছে ফেরেশতাগণ 70,000 ফেরেশতা ইফতার পর্যন্ত ওই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। রমজানের প্রথম দিনেই আল্লাহ তাআলা জান্নাতের সবগুলো দরজা খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। এজন্যই এই মাসে যে মৃত্যুবরণ করবে কিয়ামত পর্যন্ত তার কবরে আর আযাব হবে না, কারণ সে সরাসরি গিয়ে জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। এই মাসের এত দাম, এরপরও কত হতভাগা আছি। এই রোজাকে আমরা রোজা মনে করি না, অজুহাত দেয় যে আমার তো কাজকর্ম আছে, কাজ করা লাগে, শরীরে কোলায় না। হাতে পায়ে ধরি বলি একটা রোজাও ছাড়বেন না ইনশাআল্লাহ। একটা রোজা কতটুকু গুরুত্ব, যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রোজা রাখলে আমি নিজেই প্রতিদান দিব, তেমনি ভাবে রোজা ছাড়লেও কিন্তু আল্লাহই শাস্তি দিবেন। যেমনি ভাবে প্রতিদানটা বড় হবে, শাস্তিটাও কিন্তু তেমন বড় হবে। এজন্য সকলের কাছে আবদার, অনুরোধ, যারা বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক মা বোনদেরকেও বলবো, যারা প্রাপ্তবয়স্কা একটা রোজাও পাপ্পিকেও ছাড়বেন না। শুধু একমাত্র যদি সফর হয়, দূরবর্তী কোনো সফর অথবা এমন অসুস্থতা যার কারণে সে রোজা রাখতে অক্ষম, তখন তার জন্য শরীয়ত একটু ছাড় দিয়েছেন। এই ব্যতীত রোজা রাখা, রোজা ছাড়া কোনো মুসলমানের জন্য জায়েজ নেই। রোজা রাখতেই হবে, নামাজ যেরকম ফরজ, রোজাও ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত অসুস্থতা থেকে হেফাজত করে। মাহে রমজানের 30টা রোজা আল্লাহর রাজি সন্তুষ্টির জন্য রাখার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।